আজকে আমরা এখানে আস্বাদন করব ভাগবতের অন্তিম অধ্যায়। কেউ যদি 7 দিন ভাগবত না শ্রবণ করে থাকো, কেউ যদি সম্পূর্ণ ভাগবত না শ্রবণ করে থাকো, এই অন্তিম অধ্যায় শ্রবণ করলেও সে কি হবে না, পূর্ণ ভাগবত শ্রবণের ফল লাভ হবে এবং ভগবতের কৃপা অবশ্যই লাভ হবে। যারা শ্রবণ করবে তাদের সম্পূর্ণ ভাগবত শ্রবণের ফল লাভ হবে। তাই আজকে সম্পূর্ণ ভাগবত শ্রবণের এই যে দুর্লভ সৌভাগ্য যারা এখানে এসেছো তারা প্রাপ্ত করতে পারলে তোমাদের মনুষ্য জন্মই ধন্য হবে। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি মনে মনে চিন্তা করছেন যে ভগবান তো বহুদিন গিয়েছেন, বহুদিন দেখেন না, অর্জুনকে তিনি পাঠাচ্ছেন কোথায় না দ্বারকায়, গোবিন্দকে একবার আনবার জন্য। চিন্তা করছেন যে আমার তো লীলার কাল শেষ হয়ে আসছে, 125 বছর হতে চলেছে গোবিন্দের, আমাকে চলে যেতে হবে, এই ধরাধাম পরিত্যাগ করে স্বধামে গমন করতে হবে। এই জগতের সকল লীলা আমার প্রায় সম্পন্ন হয়ে এসেছে। হ্যাঁ, তাহলে আমি তো চলে যাব, পৃথিবীর সকল ভারকে আমাকে হরণ করতে হবে। কিন্তু আমার যে নিজের বংশটা এখনো রয়ে গেল, সে ভারকে এখনো হরণ করা হলো না। আমি যদি আমার নিজের বংশটাকে না বিনষ্ট করে ধ্বংস করে চলে যায়, তাহলে এরা তো তাণ্ডব মাচাবে। তাই ভগবান কি করলেন, যে সংসারে যত অসুর ছিল তাদেরকে কৃপা করলেন, জগতের সকল অসুর তিনি ভগবানের কৃপায় ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, 3টে লীলায় তিনি পূর্ণ করলেন আজকে। আর নিজের 56 কোটি যদু বংশকে ধ্বংস কিভাবে করবেন না, ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমাকে এই জগৎ সংসার থেকে চলে যাবার সময় হয়ে গিয়েছে। তিনি কি করলেন, দ্বারকা ছেড়ে প্রভাস তীর্থে এলেন। দ্বারকা হচ্ছে সাগরের মাঝখানে। এখন আমরা যে দ্বারকায় যাই দর্শন করতে, আসল যে দ্বারকা সেটা সাগরের মধ্যেই রয়ে গেছে বিলীন হয়ে। কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা এই নতুন দ্বারকাপুরী স্থাপন করেছেন, যে দ্বারকা এখন আমরা যাই। তাহলে আসল দ্বারকা ছিল সাগরের মাঝখানে। ভগবান সমস্ত 56 কোটি তিনি কি করলেন না, যদু বংশকে নিয়ে চলে এলেন প্রভাস তীর্থে। এমন সময় সেখানে ঋষিরা এলেন, অর্থাৎ কল্পবাস করবার জন্য। তো জাম্ববতীর পুত্র শাম্বর মনে হলো এই যে ঋষিরা এখানে এলেন, এরা সত্যিকারের ঋষি নাকি ভেগধারী ঋষি, একবার পরীক্ষা করতে হয়। তা পরীক্ষা করবার জন্য তিনি কি করলেন, শাম্ব তাকে নারীর বেশ পরানো হলো, পেটে কাপড় চোপড় বেঁধে নারীর মতো সাজানো হলো। ওই সাধুদের কাছে যারা কল্পবাস করতে এসে তাদের কাছে গিয়ে বললেন, আচ্ছা আপনারা বলুন তো, এর পেটে যে বাচ্চাটা আছে যে ছেলে হবে না মেয়ে হবে? সাধুরা তো অন্তর্জামী, তপস্যার বল তাদের, তারা দেখেই বুঝতে পারলেন, মনে মনে রুষ্ট হচ্ছে। বলছেন কৃষ্ণের পুত্র এরা, এদের এমন দুর্ব্যবহার কেন? বলছে যা ভাগো, ভাগই আছে। তারা যাচ্ছে না, তারা তখন উপহাস করতে শুরু করলেন। ও বুঝেছি, তোমরা সব ভেগধারী সাধু, সাধু সেজেছ। হ্যাঁ, তা উপহাস করলেন। সেটা সব সাধুরা মেনে নিলেন, দুর্বাসা কিন্তু মেনে নিলেন না। তিনি খুব ক্রোধী, তিনি খুব রাগী, প্রচন্ড রাগী, কথায় কথা অভিশাপ দিয়ে দেন তিনি, যাকে যা খুশি। তিনি ভাবলেন কৃষ্ণের পুত্র শাম্ব, হ্যাঁ, তার এত অহংকার, সাধুদের প্রতি এমন আচরণ। বললেন না, মেয়ে আছে, পেটে একটা মুষল আছে, ওরে কুলাঙ্গার, এই মুষলে দ্বারা সমস্ত 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে পেটের কাপড় খুলে দেখলেন পেটের মধ্যে একটা মুষল, দেখে তারা ভয়ে কাঁপতে লাগলেন, চরণ এসে পড়লেন। হ্যাঁ, কিন্তু সাধু মুখের কথা, অভিশাপ লাগবেই লাগবে। তাই আজকে কি হলো জানো, ওই মুষলটা পেটের থেকে যখন বেরোলো তখন তারা এলেন মহারাজ উগ্রসেনের কাছে। বললেন তাহলে কি উপায় হবে? উগ্রসেন বললেন একটা কাজ করো, একে নিয়ে যাও সাগর পাড়ে, ঘষে 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 গুরু 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 করে একদম সাগরের মধ্যে ফেলে দাও, তাহলে না থাকবে মুষল
আর না লাগবে সাধুর অভিশাপ, আর না বিনষ্ট হবে 56 পরিচিত বংশ। তাই করা হলো। সাগর পাড়ে গিয়ে ঘষে ঘষে মুসলটাকে একদম এইটুখানি ছোট্ট যখন আছে মুসলটা আর ঘষা যাচ্ছে না, সেটা কি করলেন? সাগরের জলে ফেলে দিলেন। ভাবলেন বেশ, এই তো, আর কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ছোট্ট মুসলটা কি হলো, একটা মাছ গিলে খেলো, আর মুসলের গুঁড়োগুলো ওপারে গিয়ে প্রবাস দিকতে গিয়ে এরোরা বলে একটা ঘাস সৃষ্টি হলো। এবং সেই ঘাস এমন ঘাস, এত সুতীক্ষ্ণ ধারালো, যে সেই ঘাস যদি নিয়ে কোনো একটা কারোর দিকে ছুঁড়ে দেওয়া যায়, কেটে ক্ষত বিক্ষত হয়ে যাবে, এত ধারালো ঘাস। এদিকে যে মাছটা ওই ছোট্ট মুসলের টুকরোটাকে গিলে খেলো, সেই মাছটা কিনলেন কি? জরা নামে একটা ব্যাগ। মাছটা কাটতেই পেটের মধ্য থেকে মুসলটা বেরোলো। তিনি ভাবলেন বেশ সুন্দর জিনিস, তা আমার ধনুকের যদি আমি আগায় এটা লাগাই, তাহলে আমাকে শিকার করতে সুবিধা হবে। তিনি লাগালেন। আর এদিকে ভগবান যখন প্রবাস তীর্থে এলেন, তিনি কি করলেন? সেই সময় ভগবান দেহত্যাগ করবেন, শরীর ছেড়ে চলে যাবেন, এই জগতে লীলা সম্বরণ করে অপকট হবেন, এটা জানতে পারলেন উদ্ধবজি। উদ্ধব ভগবানের পরম প্রিয় মিত্র। তিনি এলেন, এসে বললেন গোবিন্দর কাছে, নয়ন জলে কেঁদে পড়লেন, বললেন হে প্রভু, তুমি যদি সংসার ছেড়ে চলে যাও, তাহলে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? কি নিয়ে তারা বাঁচবে? গোবিন্দ বললেন, উদ্ধব, তুমি তো জানো এই সংসারে যে একবার এসেছে তাকে তো চলে যেতেই হবে, সংসারের নিয়ম। জন্মিলেই মরিতে হবে, অমর কে বা কোথা কবে? যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমি যদি সাক্ষাৎ ভগবানও হই, আমাকে ভগবানের তো মৃত্যু নেই, তিনি অজনিত শাশ্বত, তো তাকেও লীলা সম্বরণ করে সংসার ছেড়ে চলে যেতে হয়। তাই আজকে কি হলো, উদ্ধবজিকে যাওয়ার আগে বললেন, উদ্ধব, তুমি আমার পরম প্রিয় ভক্ত, যাওয়ার আগে আমি আমার সকল কিছু গোপন কথা, ভক্তি তোমাকে আমি অর্পণ করে যাচ্ছি, তোমাকে দান করে যাচ্ছি। জানো উদ্ধব, আমি তো চলে যাব, কিন্তু আমার এই তেজ আমি দুজনকে দিয়ে যাচ্ছি। একজন হলেন শ্রী গুরু, একজন হলেন শ্রী গুরুদেব। কেউ যদি গুরুচরণ আশ্রয় করে, সে আমাকেই লাভ করতে পারবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরুকে দিয়ে গেলেন। কেউ যদি গুরুচরণ আশ্রয় করে, সে অন্তিমে আমাকেই লাভ করতে পারবে। বললেন যে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না, দেখতে মানুষের মতো, কিন্তু শিষ্যের কাছে গুরুদেব শ্রী ভগবান। এই যে গুরু, একজন হলেন মন্ত্রধারী গুরু, যাকে বলে দীক্ষা গুরু, যিনি কানে মন্ত্র দেন। যতক্ষণ না মন্ত্র কানে পড়বে, ততক্ষণ এই দেহটা শুদ্ধি হবে না, ভগবত সেবার অধিকার হবে না। সাধুগুরু বৈষ্ণব আপনার হাতের জল পর্যন্ত গ্রহণ করবে না, যেখানে যাবেন সেটা অশুভ, শুভ হবে না। গুরুদেব কি করেন? এই যে দেহটা আছিলাম কীট, কীট লাগি তো বড়ই মিট। গুরুদেব কান্তি ধরে গৌর গোবিন্দ বলে, বাড়িতে লাগি পালাবি কোথায়? এই তো লোহার দেহ, গুরুচরণে আশ্রয় করায় গুরুদেব কি পরশ মণি, পরশ পাথর। তিনি কি করলেন? তার চরণে আশ্রয় করার সঙ্গে সঙ্গে কি হলো না, সেই চরণের পরশে দেহটা লোহার দেহ সোনার দেহ পরিণত হয়ে গেল। ভেবে দেখুন, এই জগতে বড় বড় মনীষীগণ, বড় বড় সাধু, বড় বড় মহাত্মাগণ, তারা কেমন ভাবে তাই হলো গুরু কৃপায়, গোবিন্দ প্রাপ্তি। রত্নাকর দস্যু যখন নাকি দেবশ্রীপাদ এসে তাকে মন্ত্র দিলেন, তিনি বাল্মীকি হয়ে গেলেন। রামচন্দ্রের জীবনী তিনি রচনা করে গেলেন। রামচন্দ্রের জন্মাবার পূর্বে, রামচন্দ্র আবির্ভূত হওয়ার পূর্বেই
তাহলে রত্নাকর দস্যু মহর্ষি বাল্মীকি হয়ে গেলেন গুরু কৃপায়। তব কথামৃতাম তপ্ত জীবনাম কবিবিরীতাম কল্পশাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদ ততাম ভুবি বিনন্তি তে ভুরিদা জনা। কি বললেন? তব কথামৃতম, হে গোবিন্দ তোমার কথাটাই অমৃতম। অমৃত কাকে বলে? আপনি জেনে পান করুন বা জানতে পান করুন, অমৃতর কাজ কি? আপনাকে অমরত্ব দান করা। তব কথামৃতম, হে গোবিন্দ তোমার কথাই অমৃত। তব কথামৃতম তপ্ত জীবনম, তাপিত এই দেহটা তিতাব জ্বালায় জ্বলছে, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক অহনিশি জ্বলছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীতাম কল্মশাপহম শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে যে কথা। শ্রীমদ ততাম ভুরি গিনন্তি তে ভুরিদা জনা। ভুরিদা জনা, কারা ভুরিদা? এই জগতে কন্যা দান, অর্থ দান, আপনি যত যত দান আছে, তীর্থে দান, যত যত দান ক্রিয়া পুণ্য কর্মাদি আছে, সর্ব উত্তম দান হলো যিনি হরিকথা দান করেন। এই সংসারের তাপিত জীবকে কৃষ্ণ কথা দান করে ভগবত ধাম প্রাপ্ত করেন, ব্যাক টু গড হেড। নিতাই গৌর হরি হরি বল।